আমি একটা আয়াত পড়ছি, তিনটা কথা এই আয়াতের মধ্যে আল্লাহ কইছেন। এক নম্বর হইল ওয়াবুদুল্লাহ, দুই নম্বর হইল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তিন নম্বর হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তিনখান কথা কইন। ওয়াবুদুল্লাহ, ইবাদত করবাই আমি আল্লাহর। আমরা কার ইবাদত করতাম? ওগুলো আওয়াজ দেখো, কার? আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া গায়রুল্লাহর কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। ইবাদত ও ইবাদত যে ইবাদত আল্লাহ খুশি হইবা, যে ইবাদত আল্লাহ মকসুদ থাকবা, আমরা ও ইবাদতটা করতে হইব। আল্লাহর নির্দেশ হইল ওয়াবুদুল্লাহ, ইবাদত করবা আমার। এই জমিনের মাঝে ইলা আল্লাহর বলদা বল আছে, আল্লাহর ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে না, করে না। যেমন ইলা মানুষ আছে নামাজ পড়ের, কিন্তু নমাজ গান পড়ে ঠিক পড়ের, কিন্তু মানুষরে দেখাইবার লাগি আসে নিলা নাই, আরো দিনেও আসে নিলা নাই। মানে মানুষের তারে লওয়াজি হইতা আল্লাহ হইলা নমাজও পড়বাই, নমাজ গাল কায়েম করবাই আমি আল্লাহরে স্মরণ লাগিয়া। আকিমিস সালাতা লিযিকরি, আমার আল্লাহর ঘোষণা হইল নমাজ কায়েম করবাই আমার স্মরণে। বড় করে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ইলা ইবাদত করলে ওয়ালা আছে, নমাজ ঠিকও পড়ে আল্লাহর বলদায়, কিন্তু পড়ার সময় তার দিলের মধ্যে খাল জিনিস ঢুকাই দিছে, মানসে আমারে নমাজি হইবা, মানসে আমারে ফরজগার হইবা। আল্লাহ হইল এরা হইল রিয়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون। এই দুনিয়ার জমিনের মাঝে ইলো আল্লাহর বান্দা হল আছে যে নামাজ গাল কায়েম করে, নামাজ গাল পড়ে মানুষরে দেখাইবার লাগিয়া। আল্লাহ হইল ওয়াবুদুল্লাহ, ইবাদত করবাই আমারে। জমিনে যদি কেউ রিয়া ইবাদত করে, ওয়েল সর্বনিম্ন দুজখের বাসিন্দা আল্লাহ তারে করবা। বড় করে হোক নাউজুবিল্লাহ। তেগুলো লোবাজি থাকবো যে মানুষে খুশি হইতা, মানুষে লোবাজি হইতা। আল্লাহ হল এগুল লোক দেখানো ইবাদত, এগুল তোর শেষ ঠিকানা হইব ওয়েল নামক সর্বনিম্ন যে স্থল জাহান্নামের, এই স্থলও তারা লেওয়াইব। তাহলে বোঝা যায় নামাজ পড়িও জাহান্নামে যাওয়া লাগবে না, লাগতো না? আওয়াজ দেখো, লাগবে না, লাগতো না? যদি এর ভিতরে রিয়া থাকে, কিতা থাকে? আকিমিস সালাতা লিযিকরি, আর যে নামাজের মাঝে আমার আল্লাহ তাআলার স্মরণ আছে, আল্লাহর যে বান্দা নামাজ গাল কায়েম করে মাওলারে খুশি করার লাগি মাওলার স্মরণে, ই নামাজে আমরারে জান্নাত লিয়া পৌঁছাইব। অনেক মানুষ নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজটা তার লাগি বদুয়া হয়ে যায়। নামাজটা কি তো হয়ে যায়? আমি ওয়াবুদুল্লাহ একটা অংশের আলোচনা করি। আর অনেক মানুষ নামাজ পড়ে ঠিক, নামাজটা তার লাগি বদুয়ার কারণ হয়ে যায়। কারণ অনেক নামাজের লাগি নামাজ বদুয়া করিয়া যায়। আল্লাহর হাবিবের সাথ করে ইলা নামাজি আছে, নামাজটা পড়ে কিন্তু তার বদুয়ার কারণ হয়। এই নামাজটা নূর হইলা, এই নামাজটা আলো হইলা, আসমানোর ওয়াই যায় না। উম্মত রে জ্বালাইয়া দিয়ার নমাজে বরং তার লাগি বদুয়া করে আর হইয়া যায় দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি। এই নামাজ আল্লাহর দরবারে বদুয়ার ঘরে লই যায়। আল্লাহরে ডাকে আর কয় আল্লাহ, এই মানুষটা নামাজ গাল পড়ছে, আমারে পড়ার সময় ধ্বংস করে লাইছে, সঠিক মতো আদায় করছে না, আমারে জেলা ধ্বংস করছে, তুমি আল্লাহ তারে ওলা ধ্বংস করিলাও। বড় করি হোক নাউজুবিল্লাহ। ও যে আমরা এসার নামাজ গাল পড়লাম ই ময়দানো, ই নামাজ অনরল না দূরই যার আল্লাহর কাছে জাল লীলা জাল্লা আসমানের মাঝ যাইতে থাকে। আমার নবী জি ইরশাদ করেন, আর যে নামাজটা আল্লাহর স্মরণে হয়ে যায়, ই নামাজের লাগি নামাজে দোয়া পর্যন্ত করে, আর নামাজটা জমিনে রয়ে না, বরং নূর হইয়া আলো আকাশ রয়ে যায়। উম্মত রে আর এই নামাজে তার লাগি দোয়া করিয়া যায়, আর কয় হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। রব্বুল আলামিন তোমার বান্দা আমার হেফাজতগার আসিল, আমার জিম্মাদার আসিল,
আমি তার লাগি দোয়া করিয়া যাই, জেলা খাল আমার হেফাজত করে, জেলা খাল আমার জিম্মাদার হইছে, তুমি রব্বুল আলামিনও তার জিম্মাদার হই যাও। ওয়াবুদুল্লাহ এক নম্বর পয়েন্ট হইল যে বুঝলাম আমরা ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ লাগবো। অনেক মানুষের দান সৎকার ক্ষেত্রেও দেখল গেল ভিতরে ভিতরে খিতায় মাতকা মানুষে হইতা না বা দানশীল হইবনি, এটা তো একটা ইবাদত দাবি ওই তোলায় বলে ইলেও আপনি আল্লাহর স্মরণ থাকতে হইব। আল্লাহরে দেওয়ার সময়, আল্লাহর রাস্তায় আপনি খরচ করার সময় মনে মনে আনতে হইব আমি আল্লাহ তোমারে ভাইবার লাগি দিয়ার। ই ছবিলার মাঝে 1 লাখ টাকা এক বলদায় দাল করলো, অন্তরের মধ্যে তার গলত দেখা দিল, তার অন্তরের মূল উদ্দেশ্য হইল মানুষে আবারে দানশীল হইব। আর আরেক বলদায় 1টা টাকা আল্লাহর রাস্তায় দাল করলো, এই মানুষটার নিয়ত থাকলো আমার আল্লাহ তাআলারে খুশি করার লাগিয়া দিয়ার। 1 লাখ টাকা দাল করিয়া যেতা ভাইটা, এই বন্দাটায় মাত্র 1 টাকা দাল করিয়া এর চাইতে বেশি সব পাননি না পান না মাত্র কাফার দিলে পাল্লা পার, কারণ তার উদ্দেশ্য আল্লাহ, উদ্দেশ্য কে আরো যেরকম। তাহলে আপনার প্রতিটা ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাখতে হইব সামনে, আবার আল্লাহ খুশি করতাম। অনেক মানুষ যদি গয়রুল্লাহর আলী লায় তাইলে তার সপ্তাহ ধ্বংস হয়ে যাব। এর বাদর অংশ হইল আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ কইলে ইবাদত কাল করবাই কিন্তু কোন বিন্দু মাত্র শিরিক ঢুকাইতে পারতায় নাই, ইবাদত কিতা ঢুকাইতে পারতায় নাই। জুড়ে কোকা শিরিক আমরার দেশও আসেনি না নাই, আর জুড়ে কইতে আসেনি। অনেক মানুষের জিকির করেনি, জিকিরের লোকে তোমার শিরকি কথাবার্তা কয়, নাউজুবিল্লাহ কোকা। ইলা আমরার দেশও দেখা যায় আল্লাহর নাম লয়, আল্লাহর নাম লওয়ার সময় শিরকি কথাবার্তা যুক্ত করে। এইরকম বন্ডামি জিকির এই সমাজে চলে না, চলে না। জুড়ে কোকা চলে না, চলে না। জিকির হইতো কাল লাভে, প্রশংসা কাল লাভে। সৎপুরের মুহাদ্দিস সাহেব আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দুনিয়া ছাড়িয়া গেছিল, প্রায় ওয়াজব লোক হইতা যে আল্লাহর নামের জিকির যখন কেউ করব তখন আল্লাহর সিফত, আল্লাহর গুণগান গাইয়া আল্লাহর জিকির করতো, ওটা হইল তার লাগে উত্তম। নবীর নামের দুরূদ যখন পড়ব তখন নবীর গুণগান, নবীর সিফত, নবীর প্রশংসা গাইয়া দুরূদ শরীফ পড়তো। আমরা হল তা ডাইলে চাইলে খিচুড়ি লাগাই দিন, মাতুই না যাব বল খিচুড়ি হইলা হইলা এ আল্লাহর নাম লয়, দেখা যায় আরো কোনো লাভ লয়, তার গয়রুল্লাহর নাম লয়। আল্লাহর নামের জিকির হইলা ফিতনা, দেখা গেছে আল্লাহর প্রশংসা বাদ দিয়া মানুষের প্রশংসা করা, আল জিকিরের তাল চলের। ই বেটা হইতে হইতে করো বুক ভাই আসো, এ বেটা ভাই আসি রে ভাই আসি, মাত্তা না দেখি আরো জিরে ঠিক কি ঠিক না। জিকিরের মাঝে যদি এইরকম পড়তাবি, জিকিরের মাঝে এইরকম নষ্টামি যারা করবো, এগুলা জিকির হলো ফাইজদাবিলা, ফাইজদাবিলা মুসলমান মাত্র ফাইজদাবিলা, ফাইজদাবিলা। আল্লাহু আকবার, আল্লাহর নাম যখন লইতো বলদা, আল্লাহর নামের জিকির করার সময় সর্বোচ্চ আদব দেখাইয়া ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত। কি পৃথিবীর জমিলে আপনারা বিরল ফুলতলি সাপ বাড়ি গেছইলা, গেছইলা ইনো খানকা শরী করলি আপনারা ইসালে সব দেখছইলি, বড় সাপ কিলা জিকির করাইছইল। জিকিরও কোনো শিরকি কথাবার্তা আসেনি, মাতকা আছে নাই, কোনো বড্ডাবি ফালাফালি। আচ্ছা কইল বড় সাপর তাওয়াজ্জু, ই তাওয়াজ্জু ভাইয়া যদি তাওয়াজ্জুর উপরে আমি তো বলে বলে আলিলা কোনো তাওয়াজ্জু নাই। আমরা দেশ হইলেও ইউটিউবে দেখি বেটা ওয়াজ করে, জিকিরও নাই, ওয়াজও লাগছে, ওয়াজও তার আখটা টাল মারছে, টালের লোকে ফালাফালি শুরু করেছে। ঠিকলি এগুলা মুসলমানের হাসির কুরাক বালালিওর এমন ফালে। এদিন দেখছি গর্জলা তাই দোয়া করতা, তার গর্জলা দিয়ে মারছে আপনার বড়, মানে গর্জলা দিয়ে ঠাউয়া মারি ধরছে উচুডে বাসা দিত আর এটা আগর বাসা দিয়া দিয়ে দিল কইছিল কারেন্ট তোর কুটি ভাই উঠে আপনি দেখা যায় দেখো কারেন্ট উঠে নাই হগু ভাই উঠে। জিকির হইতা বন্ডামি আমরার মসলক আসেনি। ই বৃহত্তর দক্ষিণ বাংলা আল্লামা ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির আবাদকৃত এলাকাত আমরা সহি তরিকায়, সহি তরিকা ভিত্তিক, তাসাউফ ভিত্তিক যে জিকির আজকার যেগুলা আমরা ওগুলা করিয়া যাইব। এইভাবে যদি করইল আল্লাহর নূর পাইবা, নবীজির নূর লাভ করবা,
তারপরে আপনার ইমামে জিকির আজকার যদি আমরা করতে পারি তাহলে আপনার পীর মুর্শিদের ফয়েজ বরকত লাভ করব। আপনি পীর তোল্লা এক জায়গা এরপরে আরো কত ডকবর জিকির গিয়ে শরীক হইতা চাই, এরকম বড্ডামি এরকম সড্ডামি যদি আপনি শরীক হইল আপনি তরিকাতে কোনো ফয়েজ বরকত লাভ করতে পারতেন, বরং আপনি এই মসলকল লাভ পেছিয়া বিভিন্ন ভাবে এই দুনিয়ার জমিনের বাতিল আকীদা বাতিল ফিতনার সহযোগিতা করিয়া তার এজেন্ডারে বাস্তবায়ন করতে চাই। আপনি এই জমিনে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করে আপনার লাগি ঠিক না, ঠিক ঠিক না? আজকে দুঃখ লাগিলে বহুত আছে দাওয়াত খাইবার সময় ফুলতলির মেসাউল ঘরে ঘরে ঘুরে দাওয়াত একটা দিতা আর সাংগ এমনি প্রমোট করে বিভিন্ন হয় নাও এমন বাড়ে তার ইগুলা করতে হয়। আজকে আল ইসলা তালাবি ইসলামিয়ার এই সালে সব মাহফিল থাকি আমরা প্রতিজ্ঞা করিয়া যাইতাম আল্লাহ ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দিন ইসলামের জিন্দা করার লাগিয়া সঠিক মিলাদের জমিনে প্রতিষ্ঠা করার লাগিয়া সৈয়দপুরের জমিনে বুকের তাজা রক্ত ঢালিয়া দিছিল, তারপরে বাতিলের সাথে আপোষ করছিল না। আমরা এইভাবে আমরার জীবনকে প্রতিজ্ঞা করিয়া আমরা এইভাবে আপনার জীবনকে সদালি দরকার আছে দিলে না। সৈয়দপুরের মাহফিল আমি গত 5 ফেব্রুয়ারি গিয়াইছি, যেখানে সাব কিবলারে তারা গত 5 ফেব্রুয়ারি জগন্নাথপুরের সৈয়দপুর ইনো একটা জায়গাত মাহফিল হয়, সাব কিবলারে হলো তারা মারছিল। ও এলাকাত গিয়া আলহামদুলিল্লাহ খবর ভাইয়া আইলাম ই মাহফিলের সাব যাইবার মধ্যে তারা অন্য তারা কুপাইছিল। ই এলাকার মাঝে অনেক কম করোনার বেশি মানুষ যারা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে সহযোগিতা করছিল, বাড়ি করে নিছিল। ও যে আল্লাহর ওলিয়ার লগে আদব দেখাইলে আল্লাহর ওলিয়ার তাজিম করলে আল্লাহ এই গোষ্ঠীর মানুষের এই এলাকার মাঝে সবচেয়ে সম্মানী বানাইছে। এরপরে ধনী গরিব নাই, খালি ধনী আর ধনী। 8 ঘর পড়ছে এই জায়গাটা সৈয়দপুরের 8 ঘর। আমি নিজে মাহফিল করিয়া আইছি 5 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনি জিকিরও যাই খানকাত যাইতা যেখানে আমরা যারা যাই উলামায়ে কেরাম এরা লোক কান লইবা। আপনি তো জিকিরের নামে মরিদ হইলে এক জায়গা আর জিকির করতে আরো জায়গা, আপনার কোন লাভ হইব নি? মাত্র লাভ হইব নি? যেন মরিদ হইছিল পীরের তরিকা ভিত্তিক আপনি আপনার তাজাক্কা আপনার তাজকিয়ারে নফসরে আপনি পরিশুদ্ধ করতে হইব, তাহলে আপনি ফায়দাবান হইবা। দল্লা হলো আর দুনিয়ার যতগান আছে ওলগালো গেলে তালে তাল মারুল আপনার লাগি তসৌফর ই কোনো লাভ নাই, বরং আপনার লাগি ক্ষতি আছে। হাজিরিল কেরাম জিকিরের নামে কোনো বড্ডামি আপনার মসলক আসেলি না, আর অনেক আসেলি একবারে ভদ্র নম্র মুলাই বুঝা যায় আল্লাহর খাস রহমতির বর্ষণ হইতেছে আলহামদুলিল্লাহ। এই জমিন হইলেও আছে শিরক, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ফিরর ভাও সেজদা করে। আমরা রিবা নাই কিন্তু বিভিন্ন জায়গাত তিতার অনুসারী আছে ফিরর ভাও কিতা করে ফিরর ভাও। হে ফির সাহেব আলহামদুলিল্লাহ জিদ করে হইতো আরে না লা লেবাস আছে, লা জুব্বা আছে, লা টুপি আছে, হয়তো তার পূর্বপুরুষ সেবক খালি আসনা কিবাল, কিন্তু তার ভিতরে কুত্তা নাই। এখন মানুষও ফিরর হুয়া ফির বালতে করিয়া ই বন্ধ করে তারা সাপোর্ট করতে চায়। এমনকি ইলো আমি দেখছি তার ফাও পর্যন্ত সেজদা লয়, নাউজুবিল্লাহ হইতে হইব। আমরা যে সাহেবজাদা 7 জন আমরা পাইছি নিয়ামত, আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি আল্লাহ আসলা তার ছেলে যে 7 জন আমরা লাভ করছি, আমরা নিয়ামত হিসাবে পাইছি। আপনারা স্বীকার করতে চাই এরার যোগ্যতার ভিত্তিতে আমরা সম্মান করি না, খালি সাহেব কিবলার ছেলে হিসাবে সম্মান করি। আরো আওয়াজ লাগি কিতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে। আমার এই ক্ষুদ্র বয়স গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গা আলহামদুলিল্লাহ ঘুরাইছি। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আওলাদ যারা বড় গেরার যোগ্যতার ভিত্তিতে এক একজন বিখ্যাত মুফাসসির বিখ্যাত মুহাদ্দিস এই জগতের দাঈ আল্লাহ, আমরা যোগ্যতার ভিত্তিতে শুধু সাবর আওলাদ হিসাবে নয়, আওলাদ হিসাবে তো আমরা অবশ্যই সম্মান করি। আল্লাহ তারা যে যোগ্যতা দান করছেন তারা লিস্টটা কি এক একজন হাদি হিসাবে এই জমিনে আল্লাহ দান করছেন। আলহামদুলিল্লাহ। আপনি কোন দিকে লাগাইতা সব দিকে হাদি বানা যায়, পথ প্রদর্শক বলা যায়, রাহবার বলা যায়। আমরা জানি এই বাংলার জমিন আমার আগে সুলতান আহমদ কামাল হিসাবে হইয়া গেছিল। আপনারা হয়তো জানেন যে
পাঠ্যপুস্তক লইয়া যে আন্দোলন লইল আল্লাহ ছোট সাহেব কিবলা ওয়াদ্দাজিল্লাহুল আলিয়া আল্লাহর ওলির হুঙ্কারে ও একদিন খালি পেসকেলাব বইয়া আইছিলা এই দেশের সরকার বাহাদুর বাধ্য হইয়া এই ডারউইনের মতবাদ রে বাতিল করছে, বাধ্য হইছে। কারণ আউলিয়া কেরাম যারা হই যায় এরার সোহবত, এরার যে তাজাল্লি, এরার যে জলজলা, এগুলা পৃথিবীর কোন শক্তি জানতে পারতো না। ঠিক ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, আপনারা রাগ করডাল এগুলা বাস্তব হওয়া দরকার আছে না নাই? ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলী খেয়ে আসলে খেলা আমি হওয়া লাগতো না, এটা আপনারা আমার থেকে আরো বেশি জানবা। আমি খালি কিছু জিনিসগুলা তুলিয়া ধরতাম চাইয়ার যে আমরার দুঃখ লাগে বহুত মানুষ সংগঠনের দাবিদার হইয়া বিভিন্ন ভাবে প্রমোট করে অন্যান্য ভাবে, কিন্তু সংগঠনের যে খেদমত এগুলা আমরা বঞ্চিত হয়ে যাই। আর আমরা যেহেতু এই খেদমত গুলা জড়িত হইতাম পারি আমরা দিন দুনিয়া ফায়দা হইব। শিরকি কথাবার্তা, শিরকি আড্ডা খালা যেগালো আমরা ইকালো প্রতিবাদ করা দরকার আছে না নাই? ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অত বড় বুজুর্গ আসলা, আল্লাহর ওলির জিকির আজকার তালিম তারবিয়ত যত শিক্ষা যেগুলা এগুলা মনে করে যেন মদিনার ইসলাম মদিনাওয়ালার জেলা এই জমিনও শিক্ষা দিয়া গেছিল, ওগুলো আমরা দান করছিল। এখন কত হইল? প্রিন্সিপাল মাশাআল্লাহ, আমরা প্রিন্সিপাল হুজুর ফুসাইর হাফিজ হুজুর এটা তাকবীর দোকান, নারায়ে তাকবীর, আরো জোরে দিলে বলে নারায়ে তাকবীর। প্রিন্সিপাল হুজুরের আগমন, হাফিজ হুজুরের আগমন, বনকিয়া প্রিন্সিপাল হুজুরের আগমন, আলহামদুলিল্লাহ।